নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিমের ভাইরাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের ভাইরাল রেসিপিটি সবাই দেখছি এদিক সেদিক করছে, দেখা যাচ্ছে। তাই আমি ভাবলাম আমিও কেন বাদ যাব, তাই আমিও একটু ঘরে করে দেখলাম, বেশ ভালোই লাগলো, কিছু নতুনত্ব পেলাম। তাই এখানে আমি শসা একটা, পেঁয়াজ দুটো, টমেটো আর ধনেপাতা, অল্প লেবুর টুকরো আর একটা লাল লঙ্কা রেখেছি। আর ধনেপাতা এখন তো বেশ পাওয়া যায় না, তার জন্য আমি এটা বিলাতি ধনেপাতা বলে, সেই ধনেপাতা দু টুকরা নিয়েছি। আর এইভাবে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা ছুরি দিয়ে এভাবে একদম ছোট ছোট টুকরা করে এগুলোকে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো কাটবো। টমেটোটা কাটা হয়ে গেছে আমার। এবার পেঁয়াজগুলোকেও সেম এই প্রসেসেই ছোট ছোট করে কেটে নেব। তাই এই ডিমের ভাইরাল রেসিপিটি, এটি বিকালে টিফিনে খেলে খুবই ভালো লাগবে। এটা ভাতের সাথে মানাবে না, এটা এমনিতেই টিফিন হিসাবে খাওয়া যাবে। বেশ ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন, বাচ্চারাও ভীষণ ভালোবাসবে। এখানে আমার শসা, লঙ্কা, টমেটো, ধনেপাতা আর একটা পাকা লঙ্কা কাটাটা রেডি হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই হয়ে যায়। বিকালে হয়তো হঠাৎ করে ইচ্ছে হলো, পট করে সব কেটে বাস রেডি করে, মানে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই ডিমের ভাইরাল রেসিপিটি তৈয়ার হয়ে যাবে। এখানে আমি শুকনো লঙ্কা মানে তিনটা করে রেখেছি, একটু পুড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ডলে দিচ্ছি। দিয়ে এইখানে শসা, টমেটো সবগুলোকে একসাথে লঙ্কাগুলোর সাথে নিয়ে, তার সাথে আমি বিট নুন দিয়েছি, বিট নুন মিলিয়েছি। একেবারে এগুলোকে একদম মানে ভালো করে কষলে কষলে মাখতে হবে। কারণ এখানে দেখবেন মাখতে মাখতে যতখানি ছিল তার থেকে অনেকটা কমে গেছে, মানে অনেকখানি ভালোভাবে মাখতে হবে। তাই আমার এখানে মাখেছে প্রায়। এবার আমি তার মধ্যে টমেটো সস মিলিয়ে নিচ্ছি, 3 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এবার আমি এখানে লেবু চিপে দিচ্ছি। আর বাচ্চারা তো ডিমটা বেশ ভালোই বাসে, তাই এই ডিমের ভাইরাল ডিমটি যদি করে দেওয়া হয় তাহলে বাচ্চারাও খুব আনন্দ করেই খাবে। তাই আমি একদিন বানিয়ে ট্রাই করলাম, আমারও বেশ ভালো লাগলো। তাই বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে ডিমগুলোকে আমি ছুরি দিয়ে অল্প অল্পভাবে কাটছি, পুরো যেন আলগা না হয়ে যায়। অল্প অল্প করে কেটে মাঝখানটা এমন করে ভেতরে এগুলো আমি সব মশলা যতটুকু যায় আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি।
এখানে আমার ঢুকানো রেডি হয়ে গেছে। এবার আমি একটু তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম, মানে তেঁতুলটা আমার ঘরেই ছিল, সেটা দিয়ে একটু একটু সামান্য এটার মধ্যে আমি গুড় দিয়ে মিষ্টি দিয়ে অল্প বানিয়ে রেখে তার উপরে আমি এইভাবে দিয়ে দিলাম। তেঁতুল চাটনিটা দিলে বেশ ভালো লাগে, তাই তেঁতুল চাটনিটা ওপরে এইভাবে আমি দিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। তাই বন্ধুরা, আপনারাও এভাবে ডিমের ভাইরাল রেসিপিটি বানিয়ে অবশ্যই নিজেরা খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, তাই ভালো লাগবে।